জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। सदृशानना सदशी
দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা তুলা প্রণমী বরদা অজরা তুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো অজরা অতুলা প্রণমী বরদা অজরা অতুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ দেখায় বলিষ্ঠর হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। যদিবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র পদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দ রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে সকালে কাবালি দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল ব্রহ্মাদেব।
বাজলো বাজলো তোমার আলোর বিনু শিশুর বাজে সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিনু ওগো আমারো আগমনী আলো ওগো আমারো আগমনী আলো জালো প্রদীপ জালো জালো ওগো আমারো আগমনী আলো পরাক্রমে দেবতারা স্বর্গে অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিণত হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয়। আমি আত্মাশক্তি, আমি সৃষ্টির আদি, আমি অন্ত, সমগ্র জগৎ আমাতেই বিলীন। আমি মহামায়া, মহাবিদ্যা, পরমা প্রকৃতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দেহ সম্ভূত তেজ থেকে আমার সৃষ্টি। আমি সপ্ত ব্রহ্মরূপা, আমি মেধা স্বরূপা সরস্বতী, আমি বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি শিব বক্ষ বাসীন গৌরী। দুষ্টের দমন হেতু আমার প্রকাশ,
দুর্গম নামক দৈত্যকে বধ করে আমি দুর্গতি নাশিনী দুর্গা যুগ যুগ ধরে পাপের বিনাশ করতে আমি বদ্ধপরিকর। আজ আমার পরম ভক্ত রাম আমার আরাধনায় রত, রামচন্দ্র রাবণের বিনাশে উদ্যত। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ দেখায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। যদিবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র পদাবদ্ধ ধারী